চলে এসেছি আজ অনেক দিন পরে আবারও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম, এটা কি দেখে কেউ বুঝতে পারছো এটা কিসের রেসিপি? এটা কিন্তু পটলের একটা রেসিপি নিয়ে এসেছি, একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এটা। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তা আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এইটা একদম সহজ রেসিপি তো বটেই, আবার খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর এটা সম্পূর্ণ একটা মিল হয় কিন্তু। আর রেসিপিটা বানাতে একদম সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগছে হচ্ছে মেনলি পটলটাকে যে দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এই রেসিপিটা নাম হচ্ছে চাল পটলও বলতে পারো, আবার পটলের পোলাওও বলতে পারো, কিন্তু যার যা খুশি এটাকে বলতেই পারো। এই রেসিপিটা এমন একটা রেসিপি, এটা শুধু ভাত দিয়েই যে খেতে হবে এমন না, এটা কিন্তু এমনিও একটা কমপ্লিট মিল হয়ে যাচ্ছে গিয়ে। নুন হলুদ মাখিয়ে কথা বলতে বলতে আমি পটলটাকে রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব, নিয়ে জলটাকে সোক করে আমি রেখে দেবো কিন্তু। আর এইদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে গিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পটলটাকে আমি ভেজে নেব কিন্তু। তার আগে তেলটাকে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে আমি ভেজে নেব কিন্তু। পটলগুলো ভাজা হয়ে গেলে গিয়ে তারপর আমি এগুলোকে তুলে নেব, এই তেলেই রান্নাটা করব কিন্তু। আর পটলগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, একটু লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। পটলগুলো 5-7 মিনিট ধরে ভাজতে হবে। পটল ভাজা হয়ে গেলে গিয়ে আমি তুলে নেব কিন্তু। এই যে দেখতে পাচ্ছ পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু ভাজবো, ফোড়নটা থেকে যেন একটা সুন্দর গন্ধ বেরোয়, এইটুকু ভাজতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি চালটা, গোবিন্দভোগ চাল যেটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। দিয়ে এখন চালটাকে ভালো করে কিন্তু তেলের সাথে মিশিয়ে ভাজতে হবে। আর চালটা ভাজার সময় পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো কিন্তু। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে চালটাকে। আবারও বলছি, নুন হলুদ দিয়ে চালটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা। দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব চালের সাথে একদম। এখন ভালো করে আগে চালের সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে অল্প জল দেব, দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে একদম। খুব ভালো করে চালের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে এবার হয়ে এসেছে প্রায়। আরও কিছুক্ষণ সময় এটাকে কষাতে হবে, আরও 3-4 মিনিট লাগবে কিন্তু। এই যে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে গিয়ে চালের সাথে একদম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি দিচ্ছি গরম জল। আমি যে কাপটা করে মেপে চাল নিয়েছিলাম সেই কাপে 2 কাপ গরম জল দিয়ে দিলাম কিন্তু। দিয়ে এখন এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। আর এই সময় ভেজে রাখা পটলগুলোকেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে গিয়ে, তাই আর ঢাকা দিতে হবে না। হাই ফ্লেমেই আমি ভালো করে জলটাকে টানিয়ে নিলাম। শেষে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু এটা পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে 5 মিনিট মতো রেখে এটাকে সার্ভিং বলে আমি সার্ভ করে দেবো কিন্তু। আমার পটলের পোলাওয়ের রেসিপি একদম রেডি হয়ে গেল। এটা আবারও বলছি, এটা কিন্তু একটা কমপ্লিট মিল আর কি। এর সাথে আর কিচ্ছু লাগবে না, শুধুই এটা খেয়ে নেওয়া যাবে। মানে এটা যে ভাতের সাথে খেতে হবে এরকম ব্যাপার না কিন্তু, এটা এমনিই খাওয়া যায় কিন্তু। আর যারা ডায়েটে আছো তারা এর মধ্যে ঘিটা দেবে না শুধু, তাহলেই হয়ে গেল গিয়ে। আশা করি রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে